আজকে আমরা দেখব স্ক্রিনশট কিভাবে দেয়া যায়। অনেকে হয়তো ফোন থেকে স্ক্রিনশট দিতে পারেন, কিন্তু এরকম অনেকে আছেন যারা কম্পিউটার থেকে স্ক্রিনশট দিতে পারেন না। আজকের ভিডিওটা শুধু তাদের জন্যই যারা কম্পিউটার থেকে স্ক্রিনশট দিতে পারেন না। অনেকে হয়তো পারেন, কিংবা অনেকে আছেন যারা পারেন না। আচ্ছা, ঠিক আছে। প্রথমে আমাদের স্টার্ট বাটনে যেতে হবে। স্টার্ট বাটন অ্যান্ড দেন এখানে SN লিখে সার্চ দিতে হবে। SN লেখার সাথে সাথে আমাদের চলে আসবে স্নিপিং টুল। এখানে আমাদের ক্লিক করতে হবে। এখানে কয়েকটা অপশন আছে, যেমন নিউ। এখান থেকে আমরা যদি নিউ সিলেক্ট করি তাহলে আমাদের এরকম সরাসরি একটা নতুন করে স্ক্রিনশটের ম্যাপ আসবে। আমি যদি ফুল স্ক্রিন নিতে চাই তাহলে একবার কর্নার থেকে এই পর্যন্ত আমার টেনে তারপর ছেড়ে দিতে হবে। আর আমি যদি এরকম ভাবে না চাই তাহলে এখানে আমার নিউ এর পাশে একটু একটা বাটন আছে, নিউ স্নিপ। এটার পাশে এখানে ক্লিক করলে আমাদের একটা বক্স আসবে, সেখানে দেখা যাবে ফ্রি ফ্রম স্নিপ। অর্থাৎ আমি ইচ্ছা মতো এঁকে বেঁকে এরকম সিলেক্ট করতে পারি। আমি দেখাচ্ছি, যেমন ফ্রি ফর্ম এটা সিলেক্ট করলাম। এখন এরকম ভাবে টেনে আপনি ইচ্ছা মতো এদিক সেদিক বাঁকা করে ধরে নিতে পারেন। এখন আপনি এই পিকচারটাকে সেভ করতে চাইলে এখানে ফাইল আছে, ফাইল সেভ অ্যাজ থেকে এখানে আপনি কোথায় সেভ করবেন সেই ডিরেকশন অনুযায়ী আমি ডেস্কটপে দিচ্ছি। এখানে ক্যাপচার আছে, আপনি কি নামে সেভ করবেন ফাইল নেম। জাস্ট আমি ক্যাপচার 1 লিখছি, ক্যাপচার 1। এখন এখানে জেপিজি ফরম্যাটে সেভ দিলে আমাদের হয়ে যাবে স্ক্রিনশট। এখানে আমি যদি চাই কিছু এডিট করব তাহলে আমি এডিটও করতে পারি। এখানে পেন্সিল আছে, এটাতে আমি চাইলে কিছু এঁকে দিতে পারি, কিছু মার্কিং করে দিতে পারি চাইলে। এখান থেকে আমি যদি এটা আবার না চাই, এখানে ইরেজার দিয়ে আমি এটা মুছে দিতে পারি। এখানে ব্রাশ আছে, কয়েকটা পদের এডিট করার জন্য কিছু দেওয়া আছে, এগুলোতে আপনি চাইলে এডিট করে সেভ করতে পারেন। ওকে, ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকুন।